السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك هو لك سميت به نفسك. لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? খুশি হলে প্রশংসাটা আসতে হবে না জোরে হবে?
তো একটু শরীরের শক্তি দিয়ে বলেন তো প্রশংসা করব কার? সব কাজ করব কার হুকুমে? ঘরে থাকবো কার হুকুমে? বাহিরে আসবো কার হুকুমে? কাউকে কিছু দিব কার হুকুমে? বিবিকে মারবো কার হুকুমে? আপনারা তো এই কাজও করে। আহা, রাসূলের উম্মত বিবিটা শুনলে বমি আসে। এগুলো রাসূলের উম্মত না। কিয়ামতের ময়দানে রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তুই দূর হয়ে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার আদর্শ মানুষ নাই। তুই বিবি হলো ঘরের ফুল, ঘরের বরকত, এর গায়ে হাত তুলেছিস তুই। আমরা রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কাজ করব না, রাজি আছি তো? আজকে ওয়াদা করব, আমার নবীর বিরুদ্ধে যারা দাঁড়াবে আমরাও তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আমার কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে আমরাও তাদের বিরুদ্ধে দাঁড়াবো। কারণ তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জমিন কার? হুকুম চলতে হবে কার? আল্লাহ। আল্লাহ এই কথাটা সহজভাবে সবাইকে বোঝার তৌফিক দিন। আজকে কোরআনের মাহফিল, আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। দুটি থানার মিলন কেন্দ্র, এদিকে হলো ঈশ্বরগঞ্জ, এদিকে হলো নান্দাইল। নান্দাইলের নান্দনিক মানুষেরা, ঈশ্বরগঞ্জের আল্লাহ ভীতু মানুষেরা সবাই আজকে এক হয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে নাম দুই থানার, কাম হইল সকল থানার। শুধু দুই থানার মানুষই আসেন নাই, অনেক জায়গা থেকে মেহমান এসেছেন। আজকে আমাদের এই সম্মানিত ডিগনিফাইড কংগ্রিগেশনের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, ভাইস প্রিন্সিপাল নিভিয়া ঘাটা ফাজিল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে কবুল করুন, হুজুরের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। হুজুরের ছাত্র অথবা হুজুরের সমকক্ষ যে সমস্ত ওলামা হযরত এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। সমস্ত মসজিদের ইমামদেরকে আল্লাহ কবুল করুন। আজকে যারা জুমার নামাজ আদায় করেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। আজকে যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন যারা মারা যায় ঈমান নিয়ে, তাদের হিসাব নিকাশ হয় না, তাদের কবর আযাব মাফ। এজন্য মৃত্যু চাইবেন কোন দিন? জুমার দিন। জুমার দিন, শুক্রবার কখনো বলবেন না। আল্লাহর নাম হলো জুমা। আল্লাহর নাম কি? একটা লম্বা সূরা নাজিল করেছেন, কি নাম? সূরা জুমা। জুমার ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। আমরা এগুলো করি না, এগুলো হলো রিবাত, ওয়াদালিকুমুর রিবাত। সূরা আল ইমরানের শেষ আয়াত, ফাসবিরু ওয়া রাবিতু। রাবিত মানে হলো ক্যান্টনমেন্ট। আল্লাহর ক্যান্টনমেন্টে যারা থাকতে চায় তারা এই রাসূলের সুন্নাহগুলো মানতে হবে, তা না হলে আল্লাহর এই ক্যান্টনমেন্টে থাকতে পারবে না। ক্যান্টনমেন্ট মানে কি? যেখানে সৈন্যরা ঘিরে থাকে আর আপনাকে ঘিরে থাকবে আল্লাহর ফেরেশতারা। ক্যান্টনমেন্টের সৈন্যরা থাকে চারিদিকে আর আল্লাহর ফেরেশতা থাকে চারিদিক মোড়ানো, উপরে নিচে সামনে পিছনে সব দিকে থাকে। কোনটা শক্তিশালী বেশি? কথা কন না কেন? আপনাদের পৃথিবীর যত বড় দামি মানুষই হোক, তার সামনে পুলিশ পিছনে পুলিশ, সামনে গার্ড পিছনে গার্ড, উপরও নাই নিচেও নাই। কিন্তু আপনি যখনই তাসবিহগুলো পড়বেন, 5 ওয়াক্ত নামাজের শেষে জুমার আমলগুলো করবেন, আপনার উপরে নিচে ডানে বামে সামনে পিছে চারিদিক থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে ভরে দিবেন। এরা আপনাকে গার্ড দিয়ে নিয়ে যাবে, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আজকে আমাদের প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই আনোয়ারুল আবেদিন খান তুহিন, মাননীয় জাতীয় সংসদ সদস্য 154 ময়মনসিংহ 9 নান্দাইল। তুহিন ভাই মাহফিলকে খুব ভালোবাসেন এবং তিনি মাহফিলের জন্য হৃদয়ের আকুতি অনুভব করেছেন। আল্লাহ তুহিন ভাইকে ইসলামের জন্য কবুল করুন, তুহিন ভাইয়ের পরিবারকে কবুল করুন। তার মতো যত পার্লামেন্ট মেম্বার আছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন, আল্লাহ সবাইকে ইসলামের হেদায়েত দান করুন। আমি নিজেও একজন এমপির ছেলে, আমার আব্বা কোনোদিন হারেন নেই। কোনোদিন ওই যে ইলেকশনের আগে কি পয়সা দিয়ে কি করতে হয় না,
নমিনেশন নিতে হয়। এই নমিনেশনের পয়সা আব্বা কোনোদিন দেননি, মানুষে দিয়ে দিত, কিন্তু এমপি হওয়ার পরে খরচ করতে করতে শেষ। আমি আব্বারে বলতাম, আপনি এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা খরচ করেন, আর ওই বেটারা এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা কামাই করে কেন? তো তুমি বড় হলে বুঝবা। আমি আবার মিছিলে গেছিলাম, আমি তখন ক্লাস 8-এ পড়ি, বয়স হলো 9 বছর। তো আব্বা বলছে মিছিলে যাবা না, মিছিলে আমার ভাই তোমার ভাই বলতে হয়, তুমি যাইও না। তো আমি গেছি, আব্বা আমারে ধরছেন গর্দানে, আমি নাম বলবো না, আবার আপনারা চিনবেন অনেকেই, বড় বড় আলেমদের ওস্তাদ ছিলেন তিনি। তো আমারে ধরছে খাড়ায়, বলছে তোর মিছিলে যাইতি না, তুই গেলি কেন, কি কইছ ক? আমি কইছি আব্বা, আমি কইছি আমার বাবা তোমার ভাই। তা আব্বা বলল যা, আসলে ধরতে পারলাম না। অনেক নেককার মানুষ, খুবই নেককার। আমার জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, চার ইমামের পরে শ্রেষ্ঠ আদর্শ হলেন আমার পিতা। তাহাজ্জুদ কখনো কামাই করতে দেখিনি, এমনকি সফরেও। আমি জানতাম না এটা, আল্লামা কামালউদ্দিন জাফরি আমাকে বলেছেন, তোমার আব্বাকে তুমি চিনো? বেশি চিনি না। বলছে আমি 3 দিন সফর করেছি ওনার সাথে, আমি ওনাকে রাতে ঘুমাতে দেখে দিই, সারা রাত কেঁদেছি আমার কাছে। এটাই জীবন। যারা রাতে কাঁদে তার কারণে আমরা বেঁচে আছি, যারা রাতে কাঁদে তাদের কারণে আমরা রিজিক পাই, যারা মসজিদে সেজদায় পড়ে থাকে এদের কারণে মাঠে ফসল হয়। অথচ এদেরকেই দুনিয়া কবজাত গুলো এদেরকে আজে বাজে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিতে চান প্রতি রাতে, প্রতি মুহূর্তে। 2 প্রকারের লোকের জন্য পারে না, এক হলো যারা মসজিদ আবাদ করে, আর এক হলো যারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদতে থাকে। আল্লাহ এই 2 দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা আগে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুল সালাম সাহেব, মাওলানা কারি মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, মাওলানা মোহাম্মদ নুরুল আমিন সাহেব, এদের সবার কথাগুলোকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। পরিচালনায় আছে নুরুল আমিন। নুরু আমার অত্যন্ত স্নেহের, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র ছিলাম। সবক 3 প্রতিষ্ঠানের সবক ছিলাম আমি, নরসিংদী জামিয়া, তামিরুল মিল্লাত, আর হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, আর ঢাকা ভার্সিটিতে ছিলাম আমি। এই মাহফিলটা কষ্ট করেছেন 3 জন লোক স্থানীয়ভাবে, সবাই কষ্ট করেছেন, তবে 3 জন লোকের কথা আমাকে বারবার করে নুরু বলেছে, অন্যরা বলেছে, সালাম হুজুর বলেছেন, সাইফুদ্দিন, সাইফুল ইসলাম, এরপরে মুরাদ, আর হলো আমাদের আনোয়ার চেয়ারম্যান। আনোয়ার চেয়ারম্যান হলো আবার এই যে সুন্দর মুখ, ওই যে মুখ ঢেকে রাখছে যাতে নজর না লাগে। ও দাদা নাতি, দাদাও সুন্দর, নাতিও সুন্দর। দাদা বেশি খায়, বেশি বড় হয়ে গেছে। আর আপনারা যারা এসেছেন, আপনারা সবচেয়ে সুন্দর মানুষ। যারা এখনো আসতে পারেনি, আসছেন চারিদিক থেকে। এই মাঠে তো জায়গা হবে না, অলরেডি ভরে গেছে আপনাদের এই প্যান্ডেল। এটাই হলো কোরআনের বরকত। কেউ কোটি টাকা দিয়ে মানুষ আনতে পারে না, আর কোরআনের বাগানে আল্লাহর কোরআনের প্রেমিকেরা পোকের মতো ছুটে আসে। কোনো মাইকিং নাই, কোনো পোস্টারিং নাই। এবার এরকম 10টা মাহফিল করেছি, কিন্তু জায়গা নেই, মাইকিংও নাই, পোস্টারিংও নাই, কিচ্ছু নাই। মসজিদের ভিতরে দিছে, মসজিদের বাহিরে 2 লাখ 1.5 লাখ লোক চারিদিকে বসে আছে, কোনো স্ক্রিন নাই। এটাই হলো কোরআনের বরকত। আল্লাহ এই বরকত অনুযায়ী চলার তৌফিক দান করেন। এখানে অনেক স্যাররা আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক ওলামা হযরত আছেন, মসজিদের আইমে কেরাম আছেন, আপনারা বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা। সবচেয়ে বেশি এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি, যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিবু আদুউল্লাহ। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। এই জুমার সূরাতে আল্লাহ এই পরিশ্রমী লোকদের কথা বলেছেন। আপনারা যারা এসেছেন, আমার অনেক মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, আল্লাহ সকল মা বোনদেরকে মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করুন। আপনারা যারা এসেছেন আল্লাহ মাসুম করে এখান থেকে তুলে দিন। আমি আজকে আপনাদের সামনে জুমার
আহমিয়াত নিয়ে কিছু কথা বলবো। ফার্স্টলি, জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আমল করতেন। কয়টা? 5টা। জুমার আগের রাতে তিনি নখগুলো কাটতেন, বগলের পশম সাফ করতেন, আরো বিভিন্ন জায়গার পশম সাফ করতেন, মুখ খাটো করতেন, দাঁত মাজতেন খুব বেশি। জুমার দিন অন্য সময় 5 বার মাজতেন, জুমার দিন কমসে কম 7-8 বার মাজতেন। আর রমজানে সবচেয়ে বেশি মাজতেন। জিবরাইল আমিন আসার আগ পর্যন্ত তিনি দাঁত মাজতেই থাকতেন, কারণ এটা হলো কথা বলার মাধ্যম। এটা যদি দুর্গন্ধযুক্ত হয়ে যায় আরেকজনের কষ্ট হবে। এই জন্য পেঁয়াজ খেয়ে একজন মসজিদে গিয়েছেন, রাসূল বলেছেন অর্মিহীন, তার হাত ধরে মসজিদের বাইরে নিক্ষেপ করো। আর যদি বিড়ি খেয়ে যান তাহলে তো বোধহয় ফেরেশতারা আদরই করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোন দুর্গন্ধের সাথে ইসলামের কোনো সম্পর্ক, সব দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে। রাসূলের সহিহ হাদিস, সব সুগন্ধ এসেছে জান্নাত থেকে। কোন দুর্গন্ধের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। ভারতের একজন বিচারপতি মসজিদে গিয়ে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনাকে জিজ্ঞেস করা হলো আপ কেউ কালেমা পড় লিয়া, क्या अलामत ने आपको ताज्जुब कर दिया, आपने कलमा पढ़ा, আপনি কালেমা পড়লেন কেন? আপনি একজন হিন্দু বিচারপতি। তিনি বলেছেন मैं ढूंढ रहा था पूरा भारत को, बहुत पुरानी मस्जिद में मैं गया हूं, कहीं भी मस्जिद नहीं मिला जिसमें सुगंध, जिसमें खुशबू नहीं था। আমি যত পুরানো মসজিদ, যত ভাঙা মসজিদে গিয়েছি, সুঘ্রাণে মসজিদটা ভরপুর পেয়েছি। আর দুনিয়ার অন্য যত ধর্মীয় উপাসনালয়ে গিয়েছি, দুর্গন্ধে ভর পেয়েছি। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাদের যত পুরানো মসজিদ তত বরকত বেশি। সবচেয়ে পুরানো মসজিদ কাবা, একবার সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব আমলনামায় উঠে যায়। একবার সেখানে আল্লাহু আকবার বললে 1 লক্ষ বার আল্লাহু আকবার বলার সওয়াব আমলনামায় উঠে যায়। এজন্য কাবার আযান শুনবেন, ভুলে কখনো কাবার দিকে পিঠ করে বসবেন না, কাবার দিকে থুতু ফেলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কাবার দিকে থুতু ফেলে, কিয়ামতের ময়দানে এই থুতুগুলো তাদের 2 ভুরুর মধ্যখানে আল্লাহ জমা করে দিবে। কাবার থেকে সব সময় একটা নূর আসতে থাকে, সব সময় একটা নূর আসতে থাকে। কাবার দিকে তাকালেই সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে। তবে আপনার শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে আমরা জুমার দিন নখগুলো কাটবো, মুছগুলো ছাড়বো, চুলগুলোকে সুন্দর করে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতরুকুহু কুল্লা উহলিকুহু কুল্লা, যদি চুল কাটো সব সমান ভাবে কাটো, যদি রাখো সমান ভাবে রাখো। এক সাইড ছাঁচে আরেক সাইড লম্বা করে রাখা কুত্তার লেজের মতো, এটা হারাম। এখন এটা আছে না নাই? চারিদিকে ছাইসা মধ্যখানে কিসে? ওটার বাক্স, স্টুডিয়াম। স্টুডিয়াম এটা ভালো নাম দিয়েছে। ওই যে খড়কুটা যে জমায়, ওই যে এটার নাম কি? পাড়া না? এই খেরের পাড়া, এই খেরের পাড়ার মতো করে রাখে চারিদিকে কামায়া মধ্যখানে। আবার এক সাইড কামায়, এক সাইড রেখে দেয়। এটা শরীরের জন্য ক্ষতি। এদের যে কোনো সময় স্ট্রোক করতে পারে, মাথায় নার্ভিক্যাল ক্ষতি হয়ে যায়। প্রতিটি চুলের সাথে নার্ভের সম্পর্ক। এই জন্য চুলকে টেনে উঠানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছগুলো পুরো ছাঁচে ফেলতেন না, মাথা ছেঁচেছেন জীবনে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা রেগুলার মাথা চাচি, এটা সহিহ সুন্নাত দ্বারা স্বীকৃত নয়। অনেকে বলে এটা আলীর সুন্নাত। না, আলী রাদিয়াল্লাহু আনহু কখনো রেগুলার মাথা চাচতেন না। তিনি চুলের সাথে দুশমনী ছিল তিনা, কিন্তু রেগুলার মাথা চাচাকে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে নার্ভের ক্ষতি হয়। সকল নবী আলাইহিস সালাম চুল বড় রাখতেন। 3টা কায়দায় চুল রাখতেন, লিম্মা, জিম্মা, অপরা। লিম্মা, জিম্মা, অপরা। লিম্মাটা ম্যাক্সিমাম রাখতেন। যেমন ঈসা আলাইহিস সালামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলছেন সায়াকুন আহসানাল লিমাম আলা রাসিহি। এই ঘাড়ের উপরে একটা গটলি আছে দেখবেন, গোল, এটার নাম হলো মেনকাব। আছে না গোল? এই পর্যন্ত হলো লিম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত চুল রাখতেন। শামাইলে তিরমিজি, আল্লামা তিরমিজি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে যখন চুলগুলো বাঁকা হয়ে থাকতো, মনে হতো কালো গোলাপ ফুটে আছে। চুলে তেল দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্যাম্পু দেই,
শ্যাম্পু যারা দেন ব্রেনেরও ক্ষতি, চুলেরও ক্ষতি, টাকের জন্য খুব সুবিধা। রেগুলার শ্যাম্পু দিবেন, মিস্টার টাক এসে আপনার মাথায় উঠবে, চুল বিদায় হয়ে যাবে। তেল দিতেন সরিষার তেল এবং অলিভ, জৈতুন, জৈতুনকে রাসূল খেতেন, দিতেন, শরীরে মাখতেন আর বলতেন এটা করো, এটার ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। জৈতুন শরীরটাকে ভালো রাখে। আজকের মেডিকেল সায়েন্স বলছে নরমাল তেলের রিসাইকেলিং হলো 60 থেকে 80 বার, আর জৈতুনের রিসাইকেলিং হলো 300 থেকে 350 বার। এটা শরীরে ঘুরে রোগ এমনি ভালো হয়ে যায়। একজন অ্যাথলেটিক খুব জোরে দৌড়ালে যেরকম শরীরের রক্তগুলো সার্কুলেট হয়, এরকম জৈতুন আপনার ভিতরে সার্কুলেট হতে থাকে। অলিভ, যাদের কোমর ব্যথা, গিরা ব্যথা, হাঁটু ব্যথা, জৈতুনের তেল মুখে দিয়ে খেয়ে ফেলবেন, বাস হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। ভিতরে যত কোষ্ঠকাঠিন্যতা আছে, প্রেসারের রোগী, এই যে প্রেসারের রোগী, এই যে মিস্টার প্রেসার লয়া হয়ে রয়েছে, শুয়ে রয়েছে, সালাম, আমাদের সালাম ওস্তাদ। সালাম ভাই যদিও আমার অনেক পরে কামেল পাস করেছেন, কিন্তু ওস্তাদি করতেছেন অনেক ছোটবেলা থেকে। আমি অল্প বয়সে কামেল হয়ে গেছিল আমার, এই জন্য আপনারা টেরও করতে পারবেন না আমি কোন সময় কামেল পাস করেছি। এগুলো একটা সামান্য জিনিস, আমাদের দেশের একটা সিস্টেম, কিন্তু আসল পড়া শুরু হয় পাশের পর থেকে। এখন যত পড়বেন তত বড় ছাত্র হবে, তত বুঝবেন। আর প্রত্যেকটি মানুষ পরিপূর্ণ হয় যখন তিনি পড়াতে শুরু করেন। পড়তে যা না পড়তে হয়, পড়াতে তার চেয়ে বেশি পড়তে হয়। পড়া অবস্থায় তো গোজামিল দিয়ে কোনোভাবে চলা যায়, কিন্তু পড়াতে গেলে গোজামিল দিয়ে চলা যায় না। এজন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আগে তাআল্লামা বললেন, ওয়া আল্লামাহু পরে বললেন। আগে যে শিক্ষা দেয়, আগে যে শিক্ষা দেয়, কারণ শিক্ষা দিতে গেলে আপনি শিক্ষক হবেন, আপনার পড়াটা আরো মজবুত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার মনে থাকে, সেটাই তুমি মানুষের কাছে প্রচার করে দাও, তাহলে তোমারটা মজবুত হয়ে যাবে। 2 নম্বর আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, জুমার দিন সূরা কাহাফ পড়তেন। জুমাতে যাওয়ার আগেই পরিপূর্ণ পড়তেন। বাইহাকির একটি বর্ণনা এসেছে, অন্যান্য কিতাবেও এসেছে, যদি সূরা কাহাফ আপনি জুমার দিন পুরা পড়েন, আকাশ থেকে নিয়ে আপনার শরীর পর্যন্ত, মাটি পর্যন্ত একটা নূরের বাতি আল্লাহ আপনাকে পরিয়ে দিবেন। এটা আগামী 10 দিন পর্যন্ত দুনিয়ার সব বিপদ থেকে আপনাকে হেফাজত করে দিবে। কিয়ামতের ময়দানে এই নূর আপনার কাজে লাগবে। পুলসিরাত পার হওয়ার সময় এই নূরের জ্যোতিতে আপনি তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে যাবেন। আর যদি প্রথম 10 আয়াত পড়েন আর শেষ 10 আয়াত পড়েন, মুসলিম শরীফের বর্ণনা, তাহলে আপনার শরীর যতটুকু, এতটুকু আলো দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। ওসিমা মিনাদ দাজ্জাল, যে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে। সব রকমের বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এটা হলো রিবাত, এটা হলো ক্যান্টনমেন্ট। এটা কি ক্যান্টনমেন্টে আপনি দৌড়ায় ঢুকতে পারবেন? কথা বলেন না কেন? দৌড়ায় ঢুকতে গেলে কি হবে? কি করবে? কি দিবে? শুধু মাইন না, গুলি করে দিবে। কথা বলবে না, কি করবে? কবে হাট, আপনি বলবেন হাট, আমার দেশ, আমি ঢুকবো, তোর কি? হে কইব আমার বন্ধু, আমি গুলি করবো, তোর কি? আমাদের দেশের লোকেরা খুব বুদ্ধিমান। এক হাজার এক মসজিদে গিয়ে মসজিদের ফ্যান নামায় আনিছে, কয় হাজা বাইতুল্লাহ না আব্দুল্লাহ। আল্লাহর ঘর, আমি আল্লাহর গোলাম, আল্লাহর ঘর থেকে, আল্লাহর মসজিদ থেকে আমি ফ্যান চুরি করবো, তোমার কি? ইমাম সাহেব কয় হাজার কিলো কিলুল্লাহ, এই কিলো আল্লাহর কিলো, আমি তোরে কিলাম, তোর কি? যেরকম লোক সেরকমই কাজ করতে হয়। আমরা সূরা কাহাফ কি পড়ছি দেখি, একটু হাত তুলুন তো, কারা কারা পড়ছি? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আর যারা পড়েন নে, পড়ে নেবেন। সূরা কাহাফের আমলটি রাসূল কখনো ছাড়তেন না। জুমার দিন ফজরের সময় রাসূল 2টা সূরা পড়তেন। সূরা সিজদা, এই সূরা সিজদাটা প্রতি সপ্তাহ, পুরো সপ্তাহে পড়তেন। সূরা সিজদার সাথে রাসূল পড়তেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক পড়তেন। সূরা সিজদায়ও 30 আয়াত, মুলকের ভিতরেও 30 আয়াত। আর জুমার দিন সকাল বেলায় প্রথম রাকাতে সূরা সিজদা পড়তেন,
আর দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সূরা ইনসান অথবা সূরা দাহার দ্বিতীয় রাকাতে পড়তেন, লম্বা কিরাত পড়তেন, লম্বা রুকু করতেন, লম্বা সিজদা দিতেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন লা ইউসআলু আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, কত সুন্দর করে পড়তেন, কত লম্বা করে পড়তেন, তা প্রশ্নের অতীত, প্রশ্ন করে কেউ এটাকে শামিল করতে পারবে না। আর আমরা কত দ্রুত পড়ি, চোখের নিমিষে শেষ হয়ে যায়, ঠিক কিনা? বহু বহু মসজিদে দেখি সারা বছর জুমার নামাজে কুল হু আল্লাহর ইন্না আতওয়াইনা দিয়ে শেষ করে। কইলাম কি ব্যাপার? আমি ইংল্যান্ডে পেয়েছি এক ইমাম সাহেবকে, পাকিস্তানি ইমাম, उन्हें इन्ना आतोइना और कुल हुआ अल्लाह। अरे भाई आप कहाँ से पाया इन्ना आतोइना और कुल हुआ अल्लाह? कह रहे भाई हर लोग तो बिजनेस में मशगूल रहता है, इसीलिए नमाज को शॉर्ट कर देता है। अरे उल्लू का पट्टा किसने तुझसे कहा नमाज शॉर्ट करने के लिए? তুমি যদি মুসল্লিদের চাহিদা অনুযায়ী নামাজ পড়াও, তোমার নামাজ হবে না, তোমার নামাজ হতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফ পড়তেন, সূরা কাহফ পড়তেন জুমা, সূরা কাহফ পড়তেন 2 রাকাতেই। আর যদি সেটা না পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা প্রথম রাকাতে পড়তেন, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা, ওই যে সূরা গাশিয়া পড়তেন, সূরা গাশিয়া, এই দুটো সূরা পড়তেন। আপনি যেটা যদি ওটা না পারেন তাহলে এই দুটো পড়েন, কিন্তু সারা বছর আপনি পড়বেন। হ্যাঁ, কোন সময় হয়তো ব্যস্ততা থাকতে পারে, কিন্তু আপনার ব্যস্ততা কিসের? আপনি ইমাম সাহেব, আপনি পড়েই দিবেন, আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী পড়াবেন, মানুষের চাহিদা অনুযায়ী পড়াবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সাদা পড়তেন বেশি, সাদার সাথে কালো রুমাল ব্যবহার করতেন, কালো পাগড়ি অথবা সবুজ ব্যবহার করতেন। এই যে হুজুর সবুজটা লাগিয়েছে, সবুজটা আমাদের দেশে আমরা কম ইউজ করি, কিছু কিছু বেদাতীদের জন্য সবুজটা আমরা ছেড়েই দিয়েছি। সবুজটা পড়লে মনে করে যে এটা আবার কোন বেদাতি আসলো, না, সবুজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। সবুজটা হলো জান্নাতের রং, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ রংকে পছন্দ করেন, এই জন্য আমাদের মধ্যে বিভিন্ন রঙের মানুষ আছে না নাই? কেউ কালো, কারো দাড়ি লাল, কারো দাড়ি সাদা, আলহামদুলিল্লাহ বলেন। এই রং পছন্দ করেন কে? আল্লাহ শরীরের মধ্যে দেখেন না কত রং দিয়েছেন, সবজিতে রং দিয়েছেন, এই রং আলা সবজি খাবেন, এই রঙের কাজ হয়। বেগুনের চামড়াটা পুড়ে ফেলবেন না, ওটা খাবেন, চোখের রাজার কাজ হবে, এটা শক্তি বাড়িয়ে দিবে। আমাদের ইসলাম সবকিছু শামিল করেছে, আলহামদুলিল্লাহ। 3 নম্বর আমল গেল, তাহলে 1 নম্বর হলো পরিচ্ছন্নতা, 2 নম্বর সূরা কাহফ, 3 নম্বর ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন, 4 নম্বর দুরূদ পড়তেন সারাদিন সবচেয়ে বেশি। কি পড়তেন? দুরূদ। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়েন, এতটুকু আপনার সুন্নাহ শামিল হয়ে যাবে। রাসূলকে সালাম দিবেন, তাহলে তিনি জীবিত হয়ে আল্লাহ তাকে জীবিত করে আপনার সালামের উত্তর নেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, রুদ্দা আলাইহি রূহি, সমস্ত নবীকে আল্লাহ সালাম দেওয়ার ব্যবস্থা করেছেন। এই একটা জুমার দিন কমসে কম 10 বার পড়বেন। সুবহানা পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সব নবীকে আপনি সালাম দিচ্ছেন, ওয়া সালামুন আলাল মুরসালিন, 1,24,000 নবী আপনার সালাম পেয়ে গেছে। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ জীবিত করে আপনার সালামের উত্তর এখন দিয়ে দিয়েছে। আমারটা কবুল নাও হতে পারে, কিন্তু নবীদেরটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, ইহুদি এসে বলছে আসসাকুম, আসসাকুম মানে তোমার ধ্বংস হোক। মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে থেকে বললেন তোর উপরে আল্লাহ লানত পড়ুক, আলাইকা লানাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত খেপলে কেন আয়েশা? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন নাই কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শুনেছি, কিন্তু খারাপের জবাব খারাপ দিয়ে দিতে
হয় না, ওরটা কবুল হবে না, আমি যেটা বলছি সেটাই কবুল করবেন কে? রাসূল বলবেন ওয়ালাইক। সিস্টেমটা দেখেন, ওয়ালাইক, তুমি আমাকে যেটা দিয়েছো এটা তোমার উপর পড়ো। আর কিছুই বললেন না, শুধু একটা শব্দ আলাইক। কত হিকমতানা জবাব। আমরা কোন খারাপের জবাব খারাপ দিয়ে দেব না। আমার নবী দিতেন না, কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে সালাম দেন, তার গালি পরিবর্তন হয়ে যাবে। তার গালি কয়দিন আপনাকে গালি দিবে? আপনাকে গালি দিচ্ছে, আপনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম ঢাকা ভার্সিটির এক শিক্ষক ছিলেন, তিনি নাস্তিক ছিলেন। তার একটা ছাত্র তাকে সালাম দিতে পারবে না। ও সালাম দিত, ছাত্র খুব নামাজি, কিন্তু সে বলতো শালার ফুট। যে মানে সালাম দেশকে কয়, স্যার আপনার নামটা তো মুসলমান, এই জন্য সালাম দেই। এই টিচারের হৃদয়ের ভিতরে পরিবর্তন শুরু হলো। একদিন, 2 দিন, 3 দিন পরে ওই ছাত্রের রুমে গিয়ে তার কাছে মাপ চেয়ে কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়েছে। তো তুমি আমাকে মাফ করে দিও, আমি বুঝিনি তোমার সালামের যে এত শক্তি। তুমি আমাকে পাগল করে ফেলেছো। আমি যতবার তোমাকে বিরক্ত হয়েছি তত বেশি করে তুমি আমাকে সালাম দিয়েছো। আমরাও তা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার প্রথম খুতবায় 4টা কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো, যাকে চিনো না, সালাম দাও। কি দাও? সালাম দাও। সালাম দাও। বাংলাদেশের অধিকাংশ মানুষ সবাই সালাম জানে, ঠিক কি না? আমি তো ইংল্যান্ড আমেরিকাতে সালাম দিলে উত্তর পাই। আমি বসে আছি ম্যানহাটনে, দাঁড়ানো আন্ডারগ্রাউন্ড ট্রেনের জন্য, ওতে পাতাল ট্রেন। একটা সাদা চামড়ার মেয়ে এসে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইক আলাইকুম। মেয়ে বলছে, হে ম্যান, ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার। ইটস নট প্রপার আনসার। আমি বললাম, হে গার্ল, ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। তুমি তো আমাকে সালাম ঠিক মতো দাও নেই, আমি কেমনে উত্তরটা ঠিক মতো দেব? মেয়ে বলছে, দেখেন বিনয়, দেখেন। মেয়ে বলছে, কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ? তুমি আমাকে দয়া করে সালামটা শিখিয়ে দিবা? ওকে, রিপিট আফটার মি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা শিখার জায়গা মসজিদ। এত মসজিদ বাংলাদেশে, তারপরেও বহু নেতা সালাম দিতে ভুল করে। আছে না? আমি যশোরে রেস্টে ছিলাম, এক নেতা এসে আমাকে, আমি লাভ দিয়েছি। আমি কি হলো? হুজুর কিছু হয়নি, নেতা সাহেব সালাম দিচ্ছে। আমি বললাম, নেতা সাহেব আপনি সালামে তো নেতা হবে না, নেতা তো সবখানে নেতা, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের সকল মসজিদের সালাম সহি, সকল মসজিদের সালাম সহি। একটা মসজিদে পাবেন না যে মসজিদের ইমাম সাহেব ভুল সালাম দেয়। কেরাতে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু সবার সালাম কি সহি। একটা মসজিদে নামাজ পড়লেই তো সালাম সহি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মেয়েকে আমি বললাম, আমি সালাম দিলাম, উত্তর দিবা ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম একই শব্দ, শুধু ওয়াও যোগ করবেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। এগুলো হাদিসে নাই, এগুলো মানুষ ইমোশনালি যোগ করেন, এগুলো হাদিসে আসে নাই। এতটুকুই পারফেক্ট। রাসূল যেটা দিয়েছেন ওটা যে বাড়াবে না কমাবে না, রাসূল বলেছেন সে জান্নাতি। রাসূলেরটাই চূড়ান্ত, আপনারটা চূড়ান্ত না। আপনি বাড়াইলে মনে হবে রাসূল কিছু বাড়াইতে ভুলে গেছেন, আমি একটু যোগ করে দিলাম। না, রাসূল যেটা বলেছেন সেটাই বলবেন, বাড়ানো না কমানো। একজন লোক এসেছেন, বেদুইন, ইয়া রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনা, আমি জান্নাতে যেতে চাই, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তারপরে কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপরে কি রমজান মাসে রোজা রাখো, তারপরে কি টাকা যদি বেশি থাকে হিসাব করে যাকাত দাও, তারপরে কি যদি মক্কার যাওয়ার পথের সম্বল থাকে জীবনে একবার হজ করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, আমি কিছু বাড়াবো না কমাবো না। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি জান্নাতি মানুষ দেখে খুশি হতে চায় সেজন্য এই লোকটাকে দেখে। এই লোকটা জান্নাতি। আমি বাড়াবো না কমাবো না। বাড়ানো বাড়াবাড়ি, কমানো বাড়াবাড়ি।
আমরা যা রাসূল দিয়েছেন ওটাই চূড়ান্ত, কারণ তিনার চেয়ে বড় জ্ঞানী, তিনার চেয়ে বড় সৃষ্টির মধ্যে সম্মানিত আর কেউ নাই। তিনি বড় শিক্ষক, তিনি যেটা দিয়েছেন সেটাই চূড়ান্ত। আপনি এর চেয়ে বড় পণ্ডিত হতে পারবেন না যে আমি একটু পণ্ডিতি করে একটু লাগা দিই না, কারণ আল্লাহ নবীর উপরে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়ে আমি খুশি হয়ে গেলাম। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? দেখি কে কে বেজার, হাত তুলে দেখেন। খুশি? ঠেলাচ্ছটা হাত তুলতে গেছে, অসুবিধা নাই। এই যে ঠেলাচ্ছটা উঠায় ফেলছেন, কোনো সমস্যা নাই। আল্লাহ মনেরটা নেন, বাহিরেরটা নেন না। মসজিদে ঢুকে এক মুরব্বি বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো পেরেশান হয়ে গেলাম। আমি, আঙ্কেল হু হ্যাজ ডাইড? কে মারা গেছে? নো ওয়ান ডাইড, মাই সান গট দ্য ফার্স্ট পজিশন ইন এক্সাম। কেউ মরে নাই, আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। বলতাম আলহামদুলিল্লাহ, মুখে দিয়ে ইন্না লিল্লাহ এসেছে, কিন্তু আলহামদুলিল্লাহর সওয়াব দিবেন কে? এজন্য আল্লাহর ইবাদতের মধ্যে ক্ষতির কোনো সম্ভাবনা। আপনি যদি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীমের জায়গা সুবহান রাব্বিয়াল আলা পড়েন, আযীমের সওয়াব আপনাকে দিবেন কে? আল্লাহ বলছেন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তোমাদের শরীর দেখেন না, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের অন্তর দেখেন, আমল দেখেন, নিয়তগুলো দেখেন। ইউবাসুন নাসু বিনিয়াতিহিম, প্রত্যেক মানুষকে তার নিয়তের উপর কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে দিবেন। কি নিয়ত নিয়ে? এখানে কি নিয়ত নিয়ে এসেছে? সেই নিয়ত একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া নিয়ত জানার ক্ষমতা কারো না, কারণ এটা তো ভিতরের জিনিস, আমরা বাহির না দেখি, ভিতরে দেখার কোনো ক্ষমতা নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমল করতেন পরিচ্ছন্নতা, 2 নম্বর সূরা কাহাফ, 3 নম্বর ফজরের সময় ওটা পড়তেন, 4 নম্বর সবচেয়ে বেশি দুরূদ পড়তেন। রাসূল নিজে দুরূদ যখন পড়তেন তখন বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নিজের দিকে ইশারা করতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বেলাল যখন আযান দিতেন রাদিয়াল্লাহু আনহু, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আঙ্গুল ইশারা করতেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সেদিন বেলাল অজ্ঞান হয়ে মিম্বার থেকে নিচে পড়ে গেলেন। তিনি দেখলেন ওই জায়গাটা খালি, ওখানে আর রাসূল নেই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে পালিয়ে গেছেন, যে যেখানে নবী নাই আমি সেই এলাকায় আর থাকবো না। এরা ছিল রাসূলের আসল প্রেমিক। রাসূলকে যারা এভাবে ভালোবাসবে না তারা মুমিনও হতে পারবে না। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার চেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুরূদ পড়তেন, নিজে দুরূদ ইব্রাহিম পড়তেন, আমরাও পড়বো। 5 নম্বর আমল যেটা করতেন, জুমায় এক জায়গা দিয়ে এক রাস্তায় আসতেন, আরেক রাস্তায় ফিরে যেতেন। একই রাস্তা ইউজ করতেন না, এক রাস্তায় আসতেন, আরেক রাস্তা দিয়ে ফিরে যেতেন। আমরা এটা করব কেন? দেখে যেতেন মানুষের কি অবস্থা, কারণ জুমার দিন হলো আমাদের ছোট ঈদ। জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি ঈদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ? কোন মানুষের ঘরে আনন্দ নেই, সেই মানুষের ঘরে ঢুকে রাসূল আনন্দ দিয়ে দিতেন। আমরা কি তা করতে পারি? হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, তার মনে আনন্দ নেই, এরকম লোক আছে না? নাই? ঘরে খাওয়া নাই, কিলাকিলি, বাচ্চার অসুস্থতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভালো করে রোগীদেরকে সেবা করে দিতেন। একটা ছোট বাচ্চা আঙ্গুল কাটা গেছে, রাসূল ওকে ভালো করে বাসায় নিয়ে আসলেন। এসে আয়েশাকে বলেন, আয়েশা একটা কাপড় নিয়ে আসো, একটা নেকড়া নিয়ে আসো। নেকড়া বলে তো, কাপড় আনতে দেরি হলো, রাসূলের রহমতের মুখে তার আঙ্গুল ঢুকিয়ে দিলেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক তার আঙ্গুলে লাগলো, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। ছেলেটার মুখে হাসি ফুটে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। দেখেন একটা ছোট্ট শিশু বসে বসে কাঁদছেন। তুমি কাঁদো কেন? ইয়া নবী আল্লাহ, আমার আব্বাও নাই, আম্মাও নাই,
রাসূল উঠিয়ে আনলেন, আয়েশাকে ডেকে বলেন, আয়েশা পাশে বসো। মধ্যখানে ছেলেটাকে রেখে বলছে, আমি তোমার আব্বা হলাম, আর আয়েশা তোমার আম্মা হলো, তোমার কেমন লাগছে? ছেলে নিয়ে এসে দিয়েছে। বলছে, হুজুর আমার কোনো দুঃখ নাই। দৌড় মেরে বলছে, আমি সফল, রাসূল আমার আব্বা হয়েছে, মা আয়েশা আমার আম্মা। মানুষের মুখে হাসি ফুটান, মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে কাপড় দেন, কাপড় দেয়া হবে কাকে? মানুষকে খাবার দেন, খাবার দেওয়া হবে কাকে? মুসলিম শরীফে সহিহ বর্ণনা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কুনতু জায়ান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নেই। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নেই। মানুষ বলবে, কাইফা হাদা ইয়া রাব, হাউ ইট ইজ পসিবল ইউ বিন থার্স্টি ইয়া রাব, আপনি কিভাবে এটা বলছেন, আপনি পিপাসার্ত ছিলেন? আল্লাহ বলবেন, আমার একটা সৃষ্টি পিপাসার্ত ছিল, আমার মানুষ ক্ষুধার্ত ছিল, তাকে যদি পানি পান করাতা সেখানেই আমাকে পেয়ে যেতা, তাকে যদি খাওয়াতা সেখানেই পেয়ে যেতা। জুমার দিন পরিচ্ছন্ন কাপড় পরবেন, পরিষ্কার কাপড় পরবেন। টুপি একটা জীবনও ধোয় না, এরকম লোক আছে না নাই? টুপিতে ময়লা জমে জমে দুর্গন্ধ আসতেছে, টুপি জামা ময়লা হয়ে ময়লা চাপটা লেগে গেছে না, এটা ঈমানের অঙ্গ, পরিচ্ছন্নতা। কাপড় পুরান হোক কিন্তু পরিচ্ছন্ন হবে, দুর্গন্ধযুক্ত হবে না। দেখেন, আসেন সূরা জুমা থেকে আজকে কথা বলবো। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহু আকবার। কার কথা মানতে রাজি আছেন? তো রাজি আছেন? যারা যারা মুমিন তারা মানবে। কারা কারা মুমিন না, হাত তোলেন তো। আর কারা কারা মুমিন, হাত তোলেন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন, আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন, আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। হাত তুলুন আমায়। এটাই সবচেয়ে বড় সম্পদ। হাজার কোটি টাকার সম্পদ বড় না, সামান্য ঈমানের কাছে সারা পৃথিবীও ছোট। ঈমান যার সামান্য থাকবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল তিনটে শব্দ ব্যবহার করলেন, মান কালা খায়রুম মিন বুররা, মান কালা খায়রুম মিন যাররা, মান কালা খায়রুম মিন শাঈর। যার যাররা পরিমাণ, যাররা মানে যেটা খালি চোখে দেখা যায় না, যার শাঈর গম পরিমাণ ঈমান থাকবে, যার বুররা পরিমাণ জব পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাকে সর্বশেষ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ঈমান কিভাবে থাকে আর কিভাবে যায়? যারা নামাজ পড়ে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? যারা তেলাওয়াত করে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন। ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন। ইযা যুকিরাল্লাহ, যখন তারা জিকির করবে তাদের অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না। কি কাঁপবে? অন্তর। কে বলছেন? আল্লাহ বলছে। শরীর কাঁপে তো রোগীর শরীর কাঁপে, ব্যালেন্স থাকে না, শরীরে বিভিন্ন রকমের রোগের কারণে শরীরটা কাঁপে। কিন্তু জিকির করলে আল্লাহ বলছেন কি কাঁপবে? অন্তর কাঁপবে। দেখেন আল্লাহ বলেন একটা, আমরা করি আরেকটা। আমি যখন ছোটবেলায় মসজিদে যেতাম দেখতাম কিছু মানুষ ঢাকাতে এরকম করে কপাল ঘষে সেজদা। আমি বললাম যে আপনারা কপাল ঘষেন কেন? কপালে যদি দাগ পড়ে আমি জান্নাতে যাবো গা, বুঝছো? তা আমিও কয়েকদিন ঘষলাম। কপালে দাগ পড়লে যদি জান্নাতে যাওয়া যায় সমস্যা কি? শেষে আব্বা একদিন দেখলেন যে আমি ঘষতেছি। আব্বাকে কি করস?
আমি গেলাম, এক মুরব্বী কইছে কপালে দাগ ফলাইতে পারলে বেহেশতি। তুই কামারের দোকানে গিয়া লোহা দিয়ে দাগ ফেলাইয়া যা। এটা পাইছত কোথায়? এটা হাদিসে নাই, কোরআনেও নাই। কোরআনে আছে চেহারায় সেজদার দাগ পড়বে। চেহারায় কিসে? ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সেজদায় থাকবে, সেজদার চিহ্ন থাকবে তার চেহারায়। কপালের দাগ থেকে আর কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আবার শরীর কাঁপার কথা কোরআনেও নাই, হাদিসেও। অন্তর কাঁপবে। আর এরা যখন তেলাওয়াত করবে এদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদের সবার ঈমান আপনি বাড়িয়ে দেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন কতটুকু করলে আল্লাহ খুশি হন? রাসূল বললেন 40 আয়াত যদি দাঁড়িয়ে তেলাওয়াত করো, আল্লাহ গাফেল মুক্ত ঈমান তোমাকে দান করবেন। তুমি আর গাফেলদের মধ্যে শামিল হবা না। কয়াত 40 আয়াত। এই যে 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি, 40 আয়াতের বেশি তো এমনিই হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বললেন যদি কেউ 500 আয়াত পড়ে, তার নামটা কানেতিনদের কাতারে আল্লাহ লিখে দিবেন। কানেতিন কে ছিলেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্না ইব্রাহিম উম্মাতান কানিতান শাকিরান লিআনুমি। ইন্না ইব্রাহিম উম্মাতান কানিতা। আল্লাহ বলছেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একাই উম্মত, একাই জাতি। সারা পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য একজন তাওহীদবাদী মুসলমানই যথেষ্ট। লক্ষ লক্ষ দরকার নাই, একজন ইব্রাহিম তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? শুধু জাতির পিতা নয়, মুসলমানদের। তিনি হলেন মুসলমানদের ইমাম। মুসলমানদের কি? ইমাম। এজন্য আমরা নামাজের আগে তিনার দোয়া পড়ি, আবার শেষেও তিনার দুরূদ পড়ি। দুরূদটা পড়ি নবীর উপর, কিন্তু দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম। ইব্রাহিম। বাপের নাম থাকলে ছেলের নামের কোনো দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালামের কেন এত শান হলো? আপনি মূর্তি যদি কিছু করতে হয় নিজের ঘরেরটা করেন, বাহিরের মূর্তি নিয়ে ঢেলাঢেলি করার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরটা ভাঙছেন, ঠিক না ঠিক? আপনি নবীর আদর্শ মানেন না। হ্যাঁ, 365টি মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ওই কাবা ঘরের দিকে তাকিয়ে নামাজ পড়েছেন, মূর্তির গায়ে একটু হাত দেন নাই। আপনারা এগুলো দেখেন না? এরপরে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে রাসূলের মন বারবার চাচ্ছিল কাবা ঘরের দিকে নামাজ পড়তে, কারণ মক্কায় আসার আগে, মদিনায় আসার আগে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। তিনি একটা মসজিদে একটা জায়গায় দাঁড়ানো ছিলেন। এই মনের চাওয়াটাই কবুল করলেন কে? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها قد نرى تقلب وجهك। হে নবী আলাইহিস সালাম, আল্লাহ দেখেছেন আপনার চেহারা বারবার আপনার আকাশের দিকে ঘোরাচ্ছেন। আপনার যেই কিবলায় আপনি সন্তুষ্ট হন সেদিকে মুখ ফিরিয়ে দেন। কিবলাতান তারদাহা বললেন না, কাবার দিকে। কিবলাতান তারদাহা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উপর আল্লাহ ছেড়ে দিলেন। আপনি যেদিকে মুখ ফিরিয়ে আপনি সন্তুষ্ট হন সেদিকে মুখ ফিরিয়ে দেন। কোন দিকে মুখ ফিরালেন? কাবার দিকে। তখনও কাবার ভিতরে 365 মূর্তি। রাসূল বিদায় হজে মক্কায় গেলেন। মক্কার লোকেরা রাসূলকে মক্কা ছেড়ে দিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন এই মক্কার লোকদের অত্যাচারে। কিন্তু মক্কার লোকেরা যখন দুর্ভিক্ষে পড়েছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কেঁদে কেঁদে এদের জন্য চাঁদ উঠে গেছেন। এদের প্রত্যেকের বাড়িতে চাঁদ পৌঁছে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যখন তিনি 8ম হিজরিতে হজ করতে আসেন, তখন তিনি ফতে মক্কায়, যখন মক্কায় ঢুকবেন তখন মক্কার সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি কাবা ঘরে ঢুকলেন, হাতে একটা ছোট্ট লাঠি, মাথায় বাড়ি মারলেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 365টি মূর্তি একটা একটা করে সবগুলো তিনি ভেঙে পরিষ্কার করে দিলেন। আর বললেন, আর মুশরিকেরা কোনোদিন কাবার চত্বরে আসতে পারবে
না। আপনি তো রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি সেখানে আমরা ফিতনা সৃষ্টি করব না। আমরা এমন কথা বলবো না আমার কালেমা পড়া ভাই যাতে কষ্ট পায়। এখানে আমরা যারা এসেছি সবাই কোরআনকে ভালোবাসি। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন সবাই কোরআনকে ভালোবাসেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আরো জোরে বলি আমিন। বেফাস কথা বলে কেউ কেউ, কয় যে জিহ্বা ছোট আছে কাইটা লম্বা করে হালাবো, বুঝছো নি? আরে তুমি মানুষের জিহ্বা কাটো কেন? তোমার কে দায়িত্ব দিয়েছে জিহ্বা কাটা? সন্ত্রাসী কোনো কথা কোনো মুমিন উচ্চারণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেননি। আবু জেহেল এত কষ্ট দিয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোদিন কিলাইতে যাননি, কোনোদিন যাননি। বরং রাসূল সিজদায় গিয়েছেন, উটের নাড়িভুড়ি ঘাড়ে দিয়েছেন, তাও কিছু বলেন নাই। মা ফাতেমা এসে উটের ঘুড়িগুলো সরাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উটের ঘুড়ি সরাচ্ছে আর বলছে আতাকতুল রিজালান ইয়াকুলু রাব্বি আল্লাহ। এরকম একজন মানুষকে তোমরা হত্যা করবে নাকি যিনি বলে আমার রব আল্লাহ? রবকে আল্লাহ। আল্লাহ। আজকে আমাদের কি হলো? আমরা অল্পতেই খুব বেশি রিয়্যাক্ট করি না। আমাদের রিয়্যাক্টের সময় এখন না। আমার ভাইদেরকে ইসলাম বিরোধীরা মেরে মেরে আমাদের দেশে ঢুকাচ্ছে, ঠিক কিনা? চোখে পড়ে না 15 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে? বারবার এই উল্লুকগুলো এদেরকে পিটিয়ে আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? আচ্ছা, বার্মা ছিল মুসলমানদের দেশ। কার দেশ? আরাকান আমাদের দেশ। আরাকান হাজার হাজার বছর থেকে মুসলমানদের ঐতিহ্য, ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল আরাকান। সেই আরাকান থেকে মুসলমানদেরকে পিটিয়ে এখন আমরা দেশের ভিতরে যদি কিলাকিলি করি তাহলে তো শত্রুরা এই সুযোগ নিবেই, ঠিক কিনা? এজন্য আমরা ঐক্যবদ্ধ হব। আমার ভাইয়ের উপর কেউ আঘাত করবে আমি তাকে ছেড়ে কথা বলবো না, সেইটাই দেশই হোক না কেন। আমার কালেমা পড়া ভাইয়ের উপর আক্রমণ করবে আমি তাকে ছেড়ে কথা বলবো না। কারণ আমরা একটা শরীর। কয়টা শরীর? একটা শরীর। আমার আনোয়ারের যদি আজকে কিছু হয় আমি সাথে সাথে তার পাশে দাঁড়াবো, এটাই হলো ঈমান। আমার যেই ভাইটি আমার কোরআনের জন্য সহযোগিতা করেছে সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার কি বন্ধু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন মুয়াজ্জিন ডাকে, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আল্লাহ শব্দ চয়ন দেখেন, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন নামাজের জন্য মুয়াজ্জিন যখন ডাকে তখন কি করবা? ফাসআউ, ফাসআউ, তুমি সাই করো। সাই কি? দৌড়ের চেয়ে কম, হাঁটার চেয়ে বেশি। যেমন আপনি ট্রেন ধরবেন, এখন কি করবেন? ট্রেনের 10টার টাইম, আপনি ঘর থেকে বেরিয়েছেন 10 মিনিট আগে, এখন কি করবেন? আস্তে আস্তে পান খেতে খেতে দেবেন, আশেপাশে বলবেন কেমন আছো, ভালো আছো, আমি ট্রেন ধরতে যাইতেছি। ট্রেন আপনাদের ফাড়ায় চলে যাবে, আপনি দ্রুত হেঁটে যাবেন। কেউ যদি ধরে ভাই আমার ট্রেন যাচ্ছে পরে কথা বলবো, ঠিক নামাজে এরকম ভাবে আসবেন, দৌড়াবেন না কেন? দৌড়ালে ট্রেন আরো 10টা ফেল হওয়ার সম্ভাবনা। দৌড়তে গিয়ে যদি উষ্টা খায়া পড়েন, উষ্টা বলে তো কি বলে না? আপনাদের কোনো ভাষা আছে কিনা? বাংলাদেশের তো, বাংলাদেশ খুব সমৃদ্ধ দেশ, প্রত্যেক জেলার আলাদা ভাষা আছে। কিশোরগঞ্জের ভাষা খুব সফট, ময়মনসিংহের ভাষা লম্বা। কিশোরগঞ্জে কারোর মারতে গেলে ওরা খেপে না, মারিয়াল বাম্বুচন, মনে হয় আধুনিক করতেছে। আর ময়মনসিংহের ভাইয়েরা বলে কিতা খাইছো, লম্বা করে সুন্দর করে মায়া করে বলে। আর চিটাঙ্গের লোকেরা একটু ব্যস্ত বেশি, ব্যবসা করে বেশি, এই জন্য কথা খুব শর্টকাট। কেন সব গম আছে হত্যনেশ্বর বাত্যনেশ্বর, এই ঠাকুর ঠাকুর করে। ঢাকা হলো ইন বিটুইন। তো এই সবগুলো ভাষা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন এগুলো দিয়েছিলেন তাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। সুবহানাল্লাহ। সুন্দর করে যখন আপনি টেনে টেনে কথা বলবেন মানুষ বলবে আপনার বাড়ি মোমেন শাহী। আপনার বাড়ি কোথায়? মোমেন শাহী। এটা হলো মুসলমান নেই। মাই ম্যান সিং, এটা আমাদের নাম না, এটা ইংলিশে রাখছে। মাই ম্যান সিং, উই ডোন্ট সিং, ইউ কুড সিং। তারা নাম রাখছে আমার মানুষ গান গায়। এটা কোনো নাম হলো? মাই ম্যান সিং।
মুসলমান না হলো মোমেন শাহী। এখানে সব মোমেন, আল্লাহ কবুল করেন। এজন্য আমরা অন্য ধর্মের কারো উপর কোনো অত্যাচার করব আমার নবী করেন নাই, আমার নবী করেন নাই। অন্য ধর্মের লোকেরা কষ্টে থাকলে তাদের কাছে খাবার পৌঁছিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের ঘরের সামনে দিয়ে কাফের যাচ্ছিল, ডেকে এনে 7 ছাগলের দুধ খাওয়াইছে। কয় ছাগল? 7 ছাগল। কাফের 7 ছাগলের দুধ খেয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনি কয় ছাগলের দুধ খাইয়েছেন? কয়েকদিন পরে উনি আবার যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, দুধ খেয়ে যান। একটা ছাগলের দুধ দিয়েছে, তিনি খেতে পারেন নাই। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। কারণ কাফেরের সাথে কোনো রহমত নাই, বরকত নাই, শুধু পেট আর পেট, শুধু যায় আর যায়, হা করে থাকে। আর আমরা একটু খাইলেই বরকত হয়। আমাদের একজনের খাবার আমরা 2 জনে খাইতে পারি, 3 জনে 4 জনে খাইতে পারি, ঠিক কি না? শুধু বরকত আর বরকত। রাসূলের আধা গ্লাস দুধ মসজিদে নববী সব লোকেরা খেয়েছে, সব লোকেরা খেয়েছে। সেজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার দিন তোমাকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ওই জিকিরের দিকে হেঁটে, জোরে জোরে হেঁটে ওই জিকিরের দিকে যাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। তার আগে বললেন ওয়াজারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও। কোনো ব্যবসা নাই, কোনো চ্যাটিং নাই, নো রিলেশনশিপ এট অল। আযান শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, সহিহ ঘটনা, যখনই আযান হতো তিনি আমাদের সাথে কথা বলতেন। আযান হলেই মনে হতো তিনি আর আমাদের কাউকে চিনেন না, তিনি আর আমাদের কাউকে চিনেন না। আর আমরা মসজিদের পাশে বৈশা বৈশা, আপনি কিতা খাইছো, আপনি কম্বল খাইছো, বানাইনি আপনি, বসে বসে পান খাইতেছে। নামাজ চলে যাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নাই। বুঝতে হবে তার মধ্যে ঈমানই নেই, তার মধ্যে ঈমান। মসজিদের গায়ে তোমার দোকান, কিভাবে তুমি আযান শুনে দোকান খুলে বসে থাকো? এটা আল্লাহ হারাম করেছেন। আযানের পরে যেই মুসলমান দোকান খোলা রাখে তার ব্যবসা হারাম হয়ে যায়। আপনি মক্কায় যান, আমি মক্কায় গিয়েছি 2002-এ, আমার আব্বাকে নিয়ে আমি হজে গিয়েছি। তো আরবি কথা আমাদের অনেক লোকেরাই বলতে পারে না। আমার কিছু মুরব্বীরা বললেন যে বাবা আপনি একটু আসেন, আমরা কিছু স্বর্ণ কিনবো। প্রায় 10 লাখ টাকার স্বর্ণ আমরা দেখে নিলাম, এখন টাকাটা দেব। এমন সময় মুয়াজ্জিন বলছে আল্লাহ। এখন দোকানদার, একজন সাধারণ দোকানদার, বুঝেন, সে বলছে হারাম। এই পয়সা বের করবা না, পয়সা পকেটে ঢুকাও। আল্লাহ নিষেধ করেছেন ওয়াজারুল বাই, ওয়াজারুল বাই, আল্লাহ নিষেধ করেছেন পয়সা ঢুকাও। আল্লাহ খুয়া 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 লাহজা লাহজা কালাফি লাহজা, এটা এটা মসজিদে যা। আমি কইলাম যদি না যায়, কয় ও তুমি তো মক্কার নিয়ম জানো না। ওই যে জুব্বা গায়ে দিয়ে হাঁটতেছে, এগুলো একটু ইমাম না, একটু হুজুর না, সবগুলি পুলিশ। পিছনে লাড়ি আছে, বাইরে তোমারও বাইরে, আমারও বাইরে। কারণ মানুষের সৃষ্টি হয়েছে নামাজ কায়েমের জন্য। যারা নামাজ কায়েম করে, সবার আগে নামাজকে স্থান দেয়, তাদের সব কাজের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। সহিহ হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাজকে তুমি আগে করো, আল্লাহ তোমার কাজটাকে আঞ্জাম দিয়ে দিবে। সব কাজের আগে নামাজকে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। একজনের জন্য করবেন, একজন একজন একজন, তিনি কে? আল্লাহ। কখনো ঠকাবেন না, কখনো ঠকাবেন না। লা ইয়াজলিমুনা ফাকিরা, সামান্য জুলুম তার ডিকশনারিতে নাই। আপনি তার জন্য একটা করবেন, তিনি 70 গুণ আপনাকে ফেরত দিবেন। আপনি তার জন্য 1 টাকা খরচ করবেন, তিনি 750 টাকা আপনাকে ফেরত দিয়ে দিবেন। এমন নিয়ামতের আল্লাহ পেয়েছি, সেই আল্লাহকে চিনলাম না। মুসলমান দেশে আযান হয়, মানুষগুলো মসজিদে যায় না। এই মসজিদ কাঁদতে থাকে আপনাদের জন্য।
কিয়ামতের ময়দানে মসজিদগুলোর জবান আল্লাহ খুলে দেবেন, মসজিদগুলো আপনাদেরকে আসামি বানাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বর্ণনা, যারা আযান শুনে মসজিদে আসে না, আমার মন চায় তাদের বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু জ্বালাতে পারি না, দুই গ্রুপের জন্য, মহিলা এবং শিশুদের জন্য। এই মহিলাদের কত মর্যাদা দেখেন। এই মহিলারা নামাজ না আসলেও নামাজের সওয়াব তারা ঘরে পেয়ে যায়। জামাতে না আসলেও জামাতের সওয়াব কোথায় বসে পায়? ঘরে বসে। যত গোপনে নামাজ পড়ে তত সওয়াব বেশি। কিন্তু কোন মেয়ে যদি মসজিদে আসে তাকে নিষেধ করা যাবে। যেমন বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, তিনি বলছেন, আমরা ফজরে এবং এশায় মসজিদে যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অবয়ব বোঝা যেত না। মসজিদে গেলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারি তৈরি করে রাখে, জান্নাতটাকে সাজিয়ে দেয়। আজকের খুতবাতে চমৎকার খুতবা, আমার অনুবাদ জানি না দেখে আমরা বুঝি না, নামাজের আহমিয়াতের উপর বললেন। নামাজ যারা পড়ে তাদের 5টা কল্যাণ হয়। কয়টা? 5টা কল্যাণ। প্রথম, নামাজ যারা পড়ে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয়, জান্নাত তাদের দিকে আগিয়ে আসে। তৃতীয়, পুলসিরাত তাদের জন্য সহজ হয়ে যায়। চতুর্থ, কিয়ামতের ময়দানে আল্লাহ নেককার হিসাবে তাদেরকে তুলে দিবেন। পঞ্চম, তাদের হিসাবটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো আসতে পারেন। আর যারা নামাজ পড়লো না, নমরুদ, কারুন, হামান, উবাই, এদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, জাহান্নামে যাওয়ার জন্য শুধু নামাজ না পড়াই যথেষ্ট। আজকে আমরা ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু আল্লাহকে হাত তুলে দেখান, বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। এবার আল্লাহ বলছেন, নামাজ পড়লে তোমাদের লাভ কি? লাভ আছে যেখানে আমরা আছি। আজকে যদি বলা হতো এই মাহফিলে আসলে 500 টাকা করে দেওয়া হবে, মানুষ কি যা আসছে এর চেয়ে বেশি হতো না কম? কথা বলেন। আর যদি বলতো যে এক ওয়াক্ত নামাজ এখানে আসলে 10,000 করে টাকা দেওয়া হবে, টাকা পেতেন? তো এখন যে আপনারা আসছেন এটার দাম বেশি না কম? কত বেশি? কত বেশি টাকা দিয়ে এটা কেনা যাবে? প্রতি মিনিটের জন্য সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় লেখা হচ্ছে। জীবনের সব গুনার কাফারা এখন হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, মসজিদে যদি যাও এটা তোমার ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। তবে মসজিদে গিয়ে মসজিদে বসে থেকো না। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে সোজা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। যার সকাল হয় ওযু দিয়ে, যার সকাল হয় আল্লাহর নামাজ দিয়ে, তার চেয়ে সৌভাগ্যবান 1000 কোটি টাকার মালিক হতে পারবে না। 1000 কোটি মালিক, টাকার মালিক, দুশ্চিন্তায় ঘুমও আসে না। আপনারা দেখেন নাই? আমি দেখেছি বাংলাদেশের কোটিপতিগুলোর অবস্থা, সবসময় ডাকাতের মতো একটা ভাব। কি হয়েছে? খুব টেনশনে আছি। তোমার এত টাকা মিয়া, তুমি এত টেনশন করো বেশি? টাকাই তো টেনশন। টাকা যদি আপনার সাথে 1 লাখ টাকা থাকে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন? আপনি হাঁটতে 14 বার দেখবেন কোনটা আমার দিকে ছায়া রয়েছে।
ঠিক কিনা? বেশি না, 1 লাখ টাকা হইলে কতক্ষণ পরে পরে টিকবে। আমি তখন ছাত্র, অনার্সে পড়ি। তো আমরা বেশ কয়েকটা বন্ধু জুমার নামাজ পড়ে আসতেছি, তো দেখি যে এক লোক হাঁটতেছে আর পকেট টিকতেছে। আমার সন্দেহ হলো যে মসজিদে কিছু চুরি টুরি করছে কিনা। হ্যাঁ না, এদিকে তুই পকেট টিপিস কেন? কবাই আমি না, দিছে দৌড়, দৌড়ায় ধরলাম, পকেটে হাত দিয়ে দেখেছি 10,000 টাকা। কোন টাকা কার? কয় আমার টাকা। এই টাকা আছে দেখে কতক্ষণ পর পরে পকেট টিপ। কয় হাজার টাকা? 10,000 টাকা। আর যদি 1 লাখ টাকা থাকতো পকেটে ছিঁড়েই হবে। টাকারে কোঠায় ঢুকায় দেখেন, জাইঙ্গা 3টা পরে, 3টা শেষের তার পকেটে রাখছে টাকা। এরপরে ঘুমাইছে, পরে হাইজাকার হেটা কাইটা লয়ে গেছে। হ্যাঁ, দোয়া করতেছে, আল্লাহ হাইজাকারে আমারে বাঁচাইছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, দুনিয়া যত বাড়বে তত তোমার টেনশন বাড়বে, আর দিন যত বাড়বে তত তোমার হেফাজত হয়ে যাবে। যার দুনিয়া বেশি সে দুনিয়াকে পাহারা দিতে হয়, আর যার কোরআনের জ্ঞান বেশি কোরআনের জ্ঞান তাকে পাহারা দেয়। আল্লাহু আকবার। আপনার টাকা আপনাকে পাহারা দিতে হবে, আর কোরআন আপনার আমল আপনাকে পাহারা দেবে। সুবহানাল্লাহ। আমল আপনাকে পাহারা দেবে, আপনার উপরে যেন কোনো বিপদ না আসে। আমল আপনাকে পাহারা দেবে, আপনাকে যেন ডেঙ্গু না ধরে, আপনাকে যেন করোনা না ধরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল পড়ে নেন। এই যখন পড়লেন, এটা আপনাকে পাহারা দিবে। আর যদি টাকা পয়সা রাখেন, ওই টাকা পয়সাকে আপনাকে কি করতে হয়? কি করতে হয়? পাহারা দিতে হয়। তারপরেও চোর ডাকাতের ভয় আছে না নাই? সেজন্য আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হলো, ফান্তাশিরু ফিল আরদ। ইন্তিশার সূরা হাতাবে আরেকটা জায়গায় বলছেন, ফাইযা তু'ইমতুম ফান্তাশিরু, যখন কোথাও খাবা সাথে সাথে ওই বাড়ি ছেড়ে চলে যাও। খাওয়ার পরে ওই বাড়িতে বসে আড্ডা দিও না। কার কথা? কার কথা? আমরা যে বাড়িতে খাই সেই বাড়িতে বসে বসে কি করি? খাওয়াটা খুব মজা হয়েছে, তো আরো একবার খান। এমন সুন্দর ভাত ভাবি রাঁধছেন, শুধু খাইতেই মন। ভাবি এটা শুনে ভিতর থেকে পায়েস পাঠাইছে, বিরিয়ানি পাঠাইছে, দেখে যত পাঠায় হে আরো তত পর না। খাওয়া শেষ, ফান্তাশিরু, ঘর ছেড়ে দাও। কারণ যে মহিলারা সারা রাত বসে বসে, সারা সকাল বসে বসে রান্না করেছে, তারা একটু রিলিফ পাবে, তারা একটু রেস্ট নিতে পারবে। ঠিক কিনা? ইসলাম কত বাস্তবসম্মত, কত যুক্তি, কত এভিডেন্স সম্পর্কিত ইসলাম। ইদা তু'ইমতুম, যখন খাওয়া শেষ, ফান্তাশিরু, ওই বাড়ি ছেড়ে দাও। আর বলেছেন, মসজিদে নামাজ শেষ, সালাম ফিরিয়ে বেরিয়ে যাও। সালাম ফিরিয়ে মসজিদে জিকির করো। কুল্লুন ইয়াখলাউ বিনাফসি, ইমাম মালিক বলেছেন, সালাম ফিরানোর সাথে সাথে ইজতিমাই আর কোনো কাজ নাই। কুল্লুন ইয়াখলাউ বিনাফসি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হবে, নিজের তাসবিহ করবে, নিজের জিকির করবে, নিজে আল্লাহকে ডাকবে, নিজে আল্লাহর কাছে চাইবে। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে যদি কেউ এসে কিছু চায়, যেমন হুজুর ইমাম, আমি হুজুরকে গিয়ে বললাম, হুজুর আমার শরীর খারাপ, আমার জন্য দোয়া করেন, তখন তিনি আমার জন্য দোয়া করতে, কথা বল না কেন, দোয়া করতে পারবেন। কিন্তু আপনি সালাম ফিরানোর পরেই জিকির করবেন কার? আল্লাহর জিকির করবেন। প্রথম জিকিরটা কি? সালাম ফিরানোর পরে প্রথম জিকির কি? আল্লাহু আকবার। এটা মুসলিম শরীফের হাদিস। আর বুখারী মুসলিম দুইটাতেই যেটা এসেছে মুত্তাফিকুন আলাই, এটা হলো সবচেয়ে মজবুত। মুত্তাফিকুন আলাই, যেটাতে বুখারী এবং মুসলিম ইত্তেফাক হয়েছেন একজন রাবী থেকে বর্ণিত। মুত্তাফিকুন আলাই হলো সালাম ফিরিয়ে আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তাহলে নামাজের সব ত্রুটি বিচ্যুতি সব আপনার ক্ষমা করে দিবেন কে? কষ্ট হচ্ছে? সবাই খেয়েছেন তো? খেয়েছেন? বেশি না কম? কিশোরগঞ্জ মানুষের মানুষটা খুব সকালে খাইছে, সকালে খাইছে করে, আমিও সকালে খাইছি।
দুপুরে একটু খেয়েছি, ভাত খেয়েছি না, একটু তরকারি খেয়েছি। আরে আল্লাহ কবুল করবেন। এই যে আপনারা খান কম, এই জন্য তো শরীরটা ভালো থাকে বেশি। রমজান মাসে কম খায়, শরীরটা ভালো থাকে। আর কোরবানির সময় সবচেয়ে ডাক্তার বেশি লাগে। কোরবানির সময় হসপিটালে কোনো সিরিয়াল পেবেন না। আর রমজানে ডাক্তাররা কোনো রোগী পায় না। ডাক্তাররা দোয়া করে, আল্লাহ রমজান মাস তাড়াতাড়ি কাটায় দাও। আমার ভগ্নিপতি একটা বড় ডাক্তার আছে, আমি বললাম কোন মাসে রোগী কম পাও? রমজান আসলে আমরা আল্লাহরে রাখতে থাকি তাড়াতাড়ি যেন রমজানটা যায়। কারণ রমজানে আমরা সিলেবাস মানি কার? আল্লাহর সিলেবাস মানি। এত তেল খাই, এত ভাজি পোড়া খাই, এত ডাল খাই, এত পচা বেগুন খাই, তারপরে পেটের ক্ষতি হয় না। কারণ খাওয়ার সাথে সাথে 20 রাকাত নামাজে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা কয় হুজুর 8 রাকাত পড়লেই হবে। আরে ভাই, সাহাবায়ে কেরাম তো 42 রাকাতে পড়ছে, এটা কাও না কেন? শুধু কমের দিকে আসো কেন? বেশির দিকে যাও না। হ্যাঁ, বেশির দিকে যাও। একটা মধ্যম জায়গায় এসেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এটা নিয়ে ঠেলাঠেলি কেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর কয় রাকাত পড়তেন? 8 রাকাত সারা বছর। 3 রাকাত ভিতর পড়ে এটাকে 11 রাকাত করে দিতেন। আর রাসূলের নামাজ কেমন ছিল? এক রাকাতে 50 আয়াতের বেশি পড়তেন। রুকুতে 50 আয়াত পরিমাণ পর্যন্ত থাকতেন, সিজদায় থাকতেন। 2 রাকাতে কখনো কখনো রাত শেষ হয়ে যেত। আরো আস্তে বল সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার লোকেরা, ও আমার উম্মতেরা, সাল্লু, ওইভাবে নামাজ সালাত আদায় করো যেমন আমাকে দেখেছো আমি নামাজ পড়ছি। যখনই আপনি মসজিদ থেকে বের হলেন, এখন আল্লাহ বলছেন এখন জিকির আরো বেশি করেন। মসজিদের ভিতরে বেশি জিকিরের কথা বলেন নাই, কারণ আপনার ডানে মোমেন, সামনে মোমেন, পিছনে মোমেন, বামে মোমেন। যখনই আপনি বাহিরে আসলেন, ডানে থাকতে পারে একজন হিন্দু, ঠিক কি না? বামে থাকতে পারে একজন খ্রিস্টান, সামনে থাকতে পারে একজন ইহুদি। এখন যদি আপনি এখানে আল্লাহ জিকির করেন, জিকির মানে শুধু হুকুর হুকুর করা নয়। জিকির মানে শুধুমাত্র আল্লাহর নাম মুখে জপবেন এটা নয়। জিকির হলো ওজনে সঠিক দেয়া, জিকির হলো মানুষকে ধোঁকায় না ফেলা, জিকির হলো হালাল ব্যবসা করা, জিকির হলো মানুষের সাথে সত্য কথা বলা। আপনি হাতে জিকির করলেন আর ওজনে ঠক দিলেন, আপনার আমলনামায় জিকির উঠবে না। আপনি যদি কোন সুবহানাল্লাহ, ওজনে কম দিলে আমলে উঠবে গজবুল্লাহ। ওজনে সঠিক দিবেন। একজন মসজিদ নববীর সামনে একজন লোক বসে বসে খেজুর বিক্রি করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মধ্যখানে হাত দিলেন। মধ্যখানে হাত দিয়ে দেখে যে খেজুর ভিজা, উপরে দিয়ে শুকনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ব্যাপার, উপরে দিয়ে শুকনা নিচে দিয়ে ভিজা কেন? হুজুর একটু আগে বৃষ্টি হয়েছে। কত দুষ্ট দেখেন তো, বৃষ্টি হলে উপরে ভিজবে না ভিতরে ভিজবে? ভিজবে তো উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাশালাইসা ফিনা, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। খবরদার, কাউকে ধোঁকা দিবেন না। কাপড়ের ব্যবসায়ী যারা, কাপড়ে দাগ থাকলো ওই কাপড় বিক্রি করবেন না। বিক্রি করলেও দেখিয়ে দেন। ইমাম আবু হানিফা ছিলেন কাপড়ের ব্যবসায়ী। তিনার কাপড়ে পানি পড়ে দাগ পড়ে গেল, তিনি তার যিনি সেলসম্যান তাকে বললেন হয়নি গনে সেলে জাস্ট শো ইট টু দ্য বায়ার। যখন আপনি এটা বিক্রি করবেন, যিনি কিনবেন তাকে দেখিয়ে দিয়েন যে এটাতে একটু দাগ আছে, দাম যেন কম দেয়। কিন্তু বেচার সময় আর ভুলে গেছেন, তিনি এক লটে সব বিক্রি করে ফেলেছেন। রাতের বেলায় তিনি এসে বললেন ওই কাপড়টার খবর কি? হুজুর ঠেলা ছুটে হেডাও গেছে গা। ওই দিনের সব পুঁজি আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন। এমনি তিনি ইমামে আজম হন নাই, তিনার আকীদার উপরে এখন সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। ফিকহুল আকবর, তিনার ব্যাপারে যারা জানে না এরা আজে বাজে মন্তব্য করে তিনার ব্যাপারে। ইমামে আজম, 4 ইমাম হাদিসের বড় ব্যাখ্যা ছিলেন, 4 ইমাম হাদিসের অনুসারী ছিলেন। অতএব আলাদা করে আপনি কোনো গ্রুপ হবেন না, মুসলমানদেরকে ফেরকাবাজিতে ফেলবেন না। আমরা সবাই একটা গ্রুপ, ঠিক কি না? আমাদের পরিচয় কি? পরিচয় কি? মুসলমান। আর কোনো পরিচয় দরকার নাই। সারা পৃথিবীতে একটা পরিচয়,
মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আমার ভাই কালেমা পড়েছে, আমার ভাই নামাজ পড়ে, আমার ভাই কোরবানি দেয়, আমার ভাই কাবার দিকে ফিরে সালাত আদায় করে, সে আমার ভাই, সে মুসলমান, সে আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে। আপনি কেন তার সাথে দুশমনী করেন? তিনটা ঐক্যের ভিত্তি কয়টা? তিনটা। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা হিসেবে মানলো, আল্লাহর সিস্টেমে জবাই করা খেলো, আর আল্লাহর সালাতকে আদায় করলো, সে মুসলিম, আল্লাহ এবং রাসূলের জিম্মাদারিতে সে আছে। আল্লাহু আকবার। আমরা সারা দুনিয়ার মুসলমান, এক শরীর, ঠিক না ঠিক? বাংলাদেশে আমরা যেই দলই করি না কেন, মসজিদে আসলে আমাদের দল কয়টা? দল কয়টা? এখন আমাদের দল কয়টা? আবার মারা গেলে দল কয়টা? কথা কন না কেন? মারা গেলে যখন কবরে রাখবেন তখন কি করে রাখবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলামী, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি, নাকি? কি বলবেন? কি বলবেন? তো বুঝুন না কেন? আপনারা বুঝেন, এটা সহজ জিনিস। আমার কাছে কই? হ্যাঁ, আচ্ছা, ভালো। এই যে মাহফিলটাকে পাহারা দিয়ে রাখছে, আল্লাহ এই ছেলেটার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কোরআনকে যেভাবে ভালোবেসেছে, আপনিও তাকে ভালোবাসেন। আমাদের এমপি সাহেব কোরআনকে ভালোবাসেন, আপনিও তাকে ভালোবাসেন। আমাদের চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, তারপরে ডিসিএসপি, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, সবাইকে আল্লাহ কবুল করেন। আর সবচেয়ে বেশি তো আপনারা কবুল হবেন, আলহামদুলিল্লাহ। যারা না খেয়ে এসেছেন, জান্নাতের খাবার আল্লাহ তাদেরকে খাওয়া দিবে। আর বলবেন, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কোরআনের মাহফিল করেছো, রোজা রেখেছো, ঠিকমতো দুনিয়াতে খেতে পারো নাই, এখন জান্নাতে যা খুশি ইচ্ছা মতো খাও। এক লোক এই আয়াত শুনে কয়, হুজুর আমি ওক্কা খাইতে চাই, জান্নাতে পাবো তো? হুজুর বললেন, এত ভালো খাওয়া থাকতে তো ওক্কা খাবি কি? ওক্কাতে যে আওয়াজটা হয়, এটা আমি খুব পছন্দ করি। হুজুর বললেন, ওক্কা খেতে চাইলে সেটাও পাবা, তবে জান্নাতে গেলে এত পচা জিনিসের মন তোমার থাকবে না। কত সুন্দর সুন্দর জিনিস তোমার সামনে আসবে। তোমার সামনে আল্লাহ যেই হাউজে কাউসারে পানি দিবেন, ওটা দুধের চেয়ে সাদা, শরবতের চেয়ে মধুর চেয়ে মিষ্টি। মুখে দিলে 70 রকমের ঘাম তোমার থেকে ছড়িয়ে পড়বে। আরো আস্তে কর না, সুবহানাল্লাহ। দুনিয়ার আম, বেহেশতের আম। দুনিয়ার আমের ভিতরে চোকলা আছে, চোকলা বলে তো উপরে যেটা, চোকলা কাটতে হয়। নিচে আরেকটা কি আছে ভিতরে? বিসি, বয়রা। বয়রা কই? বিসি, আম হলো বয়রা। আল্লাহ বলছেন, জান্নাতের আমের ভিতরে লা মাকতুআতুন ওয়ালা মামনুআ, কাটাকাটির কিছু নাই, ভিতরেও নিষিদ্ধ কিছুই। শুধু মুখে দিবে, আস্তে করে মিলিয়ে ভিতরে চলে যাবে। পেট ভরে যাবে যখন, বাথরুমে দৌড়ানোর দরকার নাই লোড়া নিয়ে, শুধু একটু ঢেকুর উঠলেই পেটের সব হজম হয়ে যাবে। আমাদের ঢেকুরে দুর্গন্ধ আসে, জান্নাতীদের ঢেকুরে সুগন্ধ ছড়িয়ে পড়বে। যেই হুর আপনার খেদমত করবে, রাসূল বলেছেন, হুর তো দূরের কথা, হুরের রুমাল যদি দুনিয়াতে নেড়ে দেয়া হয়, দুনিয়ার কোনো দুর্গন্ধ থাকবে না, সারা দুনিয়া সুগন্ধে ভরে যাবে। সেজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। আল্লাহ বলছেন, তোমাদেরকে পাখির গোশত খাওয়াবো, তার আগে ফল খেয়ে নিও। কোন খাওয়ার আগে যদি ফল খান, শরীর ভালো থাকবে, কোন রোগ হবে না শরীরে। আগে ফল, তারপরে খাবার। আগে ফল, তারপরে পানি। কিন্তু আমাদের দেশে একটা মিথ্যা কথা চালু আছে, ভরা পেটে ফল, খালি পেটে, এটা একটা মিথ্যা কথা।
কোরআন বলছে খালি পেটে ফল, খালি পেটে কি ফল, জান্নাতীদের খাওয়ার লিস্ট দিচ্ছেন আল্লাহ। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। কষ্ট হচ্ছে? আরে শেষ করে দিই না? শেষ করবো না? আসর পড়বেন কখন? আমারটা কিন্তু আমি সারিয়েছি, বুঝছো? আমারটা শেষ। আমি তো মুসাফির মানুষ, বাস কারবার সেরে ফেলছি একসাথে। আসর 4টার পরে তো গেলে উচিত হবে না আপনাদের জন্য। আসরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কি? তিনি বলছেন আহাব্বুল আমালি ইলাল্লাহ, বুখারী বর্ণনা, as-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করে দেয়া। সুম্মা আই বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। সুম্মা আই, তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা নামাজে যাব, মসজিদে যাব, জুমার দিন যাব, জুমার নামাজ আদায় করে আবার ময়দানে ছড়িয়ে পড়বো। আক্তাবু মিন ফাদলিল্লাহ। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার কাছ থেকে আমরা করুণা চাই। আপনারা উঠলেন কেন? উঠছেন কেন? উঠেন না? আমি বলবো, মাহফিল কমিটি বলবে, আদব আছে একটা। উঠবেন না ইনশাআল্লাহ। এই ইয়া কোথায়? মাহফিল কমিটি কোথায়? নুরু, নুরু কি দোয়া করে দেবেন না? একটু রুমাল যাবে আপনাদের কাছে। 4টে বাজে, সেটা আমি দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, পয়সা পকেটে রাখুন। 4:15 আজান হচ্ছে তো চারিদিকে লোকজন উঠে। আমরা ইনশাআল্লাহ এখানে বড় জামাত হবে, আলহামদুলিল্লাহ বলো। আমরা ইনশাআল্লাহ এখানে বড় জামাত করব। আমি ঠিক 4টার সময় মোনাজাত করব, 4:15 আমরা এখানে নামাজ পড়ব। আমি আয়াতটা শেষ করি। যখন নামাজ শেষ হয়ে গেল তখন চলে আসেন ঘরে। ঘরে এসে যদি সুন্নত পড়েন, ঘরের 2 রাকাত সুন্নত, মসজিদের 4 রাকাত সুন্নতের সওয়াবের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ যদি মসজিদে পড়তেন সুন্নাত, তাহলে 4 রাকাত পড়তেন। আর যদি ওই জুমার সুন্নাত ঘরে পড়তেন কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। ঘরের নামাজের সওয়াব বেশি, শুধু ফরজ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাতি সালাতুল বাইত ইল্লাল মাকতুবা, শুধু লিররিজাল, সবচেয়ে সওয়াবের নামাজ হলো ঘরের নামাজ, শুধু পুরুষের জন্য নয়, পুরুষের জন্য শুধু। আমরা এই সূরা জুমাটা পড়বো, আর জুমার দিন আমরা সূরা কাহফের আমল করব। আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি। একটু কাফারাতুল মাজলিস পড়েন, সুবহানাকা বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান